কেঁদো না ইমন। দেখো, তোমাকে কষ্ট পাওয়ার জন্য বা তোমাকে কাঁদানোর জন্য আমি কথাগুলো বলিনি। এই জন্য তোমাকে অনুরোধ করছি কথাটা একবার বোঝার চেষ্টা করার জন্য, যে আমরা যাকে ভালোবাসি, যাকে সম্মান করি, তার জন্য জীবনে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু। আমি জানি তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। অতটা ভালোবাসা হয়তো কোনো মেয়ে পৃথিবীতে খুব কমই তার বাবাকে দিয়ে থাকে। সেই জন্য বলছি, নিজের ভালোবাসাকে অপমান করো না, সম্মান করো। জীবনটা ছোট নয় মন, অনেক বড়। সমস্ত হারের ঊর্ধ্বে উঠতে শেখো, জীবনটাকে বড় করে দেখতে শেখো মন। তোমার বাবা হয়তো আজ তোমার চোখের সামনে নেই, কিন্তু একবার ভালো করে বোঝার চেষ্টা করো, উনি আজও তোমার অনুভবে একই রকম ভাবে রয়েছে। আর এই কথাটা তুমি যেদিন একবার বুঝতে শিখবে, সেদিন দেখবে আর এরকম একটা কাজ তুমি দ্বিতীয়বার করার কথা স্বপ্নেও ভাববে না। নিজেদের লোকের জন্য ভাবো, আমরা কে? আমাদের কথা না হয় নাই ভাবলে। আচ্ছা, উঠি। আপনার বন্ধুর নাম রূপকথা না? হঠাৎ এই কথা? আপনি বলেছিলেন উনি আপনার বন্ধু। হ্যাঁ, বলেছিলাম। না, তাই বলছিলাম। কিন্তু তার সঙ্গে এটাও বলেছিলাম যে উনি আমার দাদার স্ত্রী, কিন্তু উনি আমার বন্ধু। খুব বন্ধু না? বন্ধু যখন বলেছি, বন্ধুত্ব বন্ধুত্বই হয়, তার আর কম বেশি তো হয় না। বন্ধুত্ব মানে একটা আলাদা বন্ডিং। আসি। আপনি কাল সকালেই চলে যাচ্ছেন না? হ্যাঁ, তবে তোমাকে হসপিটাল থেকে রিলিজ করার পর। না। না মানে? আমি চাই না আপনি কাল আসুন। আমাকে এতটাই অপছন্দ করো যে কাল তুমি হসপিটাল থেকে রিলিজ হওয়ার সময় আমাকে দেখতে চাও না? আমার এখানে কোনো অসুবিধা হবে না। আমার বাপির কালিগরা আছেন, গোটা সুন্দরপুরের লোকেরা আছে। যাকে আমি এমন কথা কখনো আমার দুঃস্বপ্নেও ভাবিনি যে আমি তোমার কোনো অসুবিধার কারণ হব, বা কখনো আমি তোমার কোনো সুবিধাতে লাগবো। আমি এমনি আসতে চেয়েছিলাম, তাই বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ মিস্টার চ্যাটার্জি। আপনি অলরেডি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনাকে আর নতুন করে বদল করতে চাইছি না। বেশ, তুমি যদি না চাও তাহলে আর আসবো না। আমি সত্যিই চাই না আপনি আসুন। ওকে, তাই হবে। আর কোনোদিনও তোমার সামনে এসে তোমাকে বিব্রত করব না, যদি তুমি না চাও। আর যদি চাও তাহলে আমাকে জানিও। তোমার কোনো কাজে কোনোদিনও লাগতে পারলে আমি সত্যিই খুশি হব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার রণজয় চ্যাটার্জি। আমার খুব টায়ার্ড লাগছে, আমি এখন একটু ঘুমোতে চাই। আপনি এখন আসতে পারেন। তুমি আমাকে এতটাই অপছন্দ করো, এত ঘৃণা করো ইমন, যে চলে যাওয়ার মুহূর্তেও তুমি আমার সঙ্গে এতটা কঠিন ব্যবহার করতে পারলে। ভালো থেকো। চলেই যখন যাবেন তখন আর এসবের কোনো প্রয়োজন নেই। আমাকে রিলিজ করে বাড়ি দিয়ে আসতে হবে না আপনাকে।
এখানে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে। মরতেই যখন পারলাম না, পুরোটাই যখন একটা প্রহসন হয়ে গেল, তখন আমার যা হবে আমি বুঝে নেব। আমার জন্য আপনাকে একটু ভাবতে হবে না মিস্টার রণজয় চ্যাটার্জি। আপনার জন্য আপনার বিশেষ বন্ধু কলকাতায় অপেক্ষা করছেন, যার সঙ্গে আপনার গভীর বন্ডিং। আপনি আর আমার জন্য সময় নষ্ট করবেন না। তাহলে আসি। কি হলো? স্যার, আপনি আর কিছুদিন থেকে গেলে খুব ভালো হতো। আবার কে আসবে এই বাংলোতে, আপনার মতো ভালো হবে কি না? এরকম ভাবে ভাবছো কেন? ভালো তো হতে পারে আমার থেকে। দেখা গেল যে আসছে আমার থেকে ভালো লোক। আমার ফোন নাম্বার তো তোমার কাছে রয়েছে, কোনো দরকারে আমাকে ফোন করো, আমি মাঝে মধ্যে খোঁজ খবর নিব। আর হ্যাঁ, ওই মেয়েটা ইমন, মিস্টার মুখার্জির মেয়ে, জানোই তো কত বড় ডিজাস্টার হয়ে গেল। পারলে মাঝে মধ্যে তার খোঁজ খবর নিও, আমি তোমার কাছ থেকে জেনে নেব। ইমন দিদি আপনার কাছে আসতো, আপনাকে খুব ভরসাও করতো। আমি তো মাঝে মাঝে যাবো ইমন দিদির কাছে, আমি খবর নিয়ে আসবো। আর যখনই পারবো আপনি ফোন করলে আপনাকে জানাবো ইমন দিদি কেমন থাকেন। আসি। বড় পুলিশ বাবু, কি ব্যাপার? কোনো সমস্যা? ইমন কেমন আছে? ওকে তো আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল, রিলিজ দেয়নি? হ্যাঁ, ইমন দিদিকে ছুটি দেওয়ার কথা ছিল, আর সেই সুযোগে আপনি সুন্দর পরিসরে পালায় যাচ্ছেন। কি বললে? ব্রজদা ঠিকই বলেছে। আপনি একবার হাসপাতালেও গেলেন না। হ্যাঁ, ইমন দিদি সারা পেল কিনা সেটাও আপনি জানলেন না। ইমন দিদি এখন কেমন আছে এটাও আপনি জানলেন না। এখন সুযোগ বুঝি চুপি চুপি সুন্দরপুর ছেড়ে চলে যাচ্ছে। বাবা বাবা, খবরদার! খবরদারের কিছু নাই বড় পুলিশ বাবু, কুমার তো ঠিকই কইছে। আপনি এটা ছেড়ে চলে যাচ্ছেন না, এই সুন্দরপুর সারি চলে যাচ্ছেন না। আমার তো আর চলে যাওয়ারই কথা ছিল। আপনার চলে যাওয়া হবে না স্যার। বললাম স্যার, আপনার চলে যাওয়া হবে না। ইমন দিদির এইভাবে ফেলি আপনি কিছুতেই চলে যেতে পারেন না। আমি কি তোমাদের ইমন দিদি গার্জিয়ান নাকি? আবল তাবল বলছো তখন থেকে। আজ নয় আপনি গার্জেন না, কিন্তু কাল তো হতেই পারেন। আর সাথে কাল হতেই পারেন, সেই জন্যই আপনার কথাটা কইছি। কার সঙ্গে কথা বলছো একটু বুঝে কথা বলো ব্রজ, নিজের মাত্রা ছাড়িও না। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।